অবস্থা মামারা, মানে রিয়াল মাদ্রিদ ফ্যান তোমরা বেঁচে আছো ভাই? এইরকম একটা জঘন্য পারফরমেন্স দেখার পর আমি সত্যি জানতে চাইছি যে তোমাদের রিয়াকশন কিরকম। বিশ্বাস করো, রিয়াল মাদ্রিদকে আমি এতটা হেড ডাউন করে খেলতে, এতটা নিরাশ ফুটবল খেলতে এর আগে কোনোদিনও দেখিনি। ইট ইজ আ বিগ স্টেজ ভাই, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, যেখানে পুরো বিশ্ব তোমার দিকে নজর রয়েছে। এমবাপ্পের ওপর নজর রয়েছে, ভিনিসিয়াসের ওপর নজর রয়েছে। সামনে একটা টিম যেটা জাস্ট আনস্টপেবল, যার কোচ লুইস এনরিকে, ফিটিনিয়ার মতো প্লেয়ার আছে, ওইদিকে ডেম্বেলের মতো প্লেয়ার আছে। আনবিলিভেবল ভাই। হ্যাঁ, 2 গোল খেয়েছো, 3 গোল খেয়েছো, কিন্তু তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ, দ্যাটস দ্য ফার্স্ট কোয়েশ্চেন। আমি খেলা নিয়ে পরে আসছি, বাট দ্য বডি ল্যাঙ্গুয়েজ ইটস কোয়াইট ডিপ্রেসিং ভাই। মানে রিয়াল মাদ্রিদ ফ্যান আমি মনে করি তোমরা ইউজ টু না ভাই এইরকম প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে। কারণ আমরা জানি যে হিস্টোরিক কিছু কামব্যাকস করেছে এই টিমটা, এর আগে ইউসিতে বহুবার করেছে। রিয়াল মাদ্রিদ পিএসজির এগেনস্টে হোক, সিটির এগেনস্টে হোক, চেলসির এগেনস্টে হোক, প্রতিবার আমরা দেখেছি সেই লাস্ট মোমেন্ট অবধি সেই স্পার্কটা দেখা যায় রিয়াল মাদ্রিদ প্লেয়ারদের। বাট আজকের ম্যাচে কিছুই ছিল না, ওরা হাল ছেড়ে দিয়ে যে স্যারেন্ডার করে দিয়েছে দুহাত তুলে। আরে এটা দেখে খুব কষ্ট হয় ভাই। মানে রিয়াল মাদ্রিদ ফ্যানদের কথা যদি বলি ভাই, এটা 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 উচিত নয়। মানে প্লেয়াররা আজকে সত্যি হতাশ করেছে। জাবি অলonsoর কথা আমি আলাদা করে বলবো না, কারণ কোচটা নতুন এসেছে, পুরো ব্যাপারটাকে গুছিয়ে নিতে একটু টাইম লাগবে আমি জানি। এটা পিএসজি ইজ ভেরি 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 গুড টিম, ওদের এগেনস্টে কম্পিট করা মানে অনেক টাফ ভাই। আর তোমার টিমের স্ট্রাকচার যখন ভালো না, তো ওরা এরকম খেলবে ভাই, এরকম হিউজ নাম্বার অফ গোলস আসবে। তাও আমি বলবো যে সেকেন্ড হাফটা একটু বেটার লেগেছে রিয়াল মাদ্রিদকে, বাট ওভারঅলের কথা যদি বলি ভাই, পিএসজি তো পুরো খেয়ে নিয়েছে আজকে। পিএসজি জাস্ট ডমিনেটেড রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের কিন্তু অনেকগুলো চেঞ্জেস ছিল, অনেকগুলো না, মানে ট্রেন্ড ছিল না, হিউসেন ছিল না, আর এটা কিন্তু ইম্প্যাক্ট করে আজকের ম্যাচে প্রচুর, মানে বিরাটভাবে ইম্প্যাক্ট করে। রিয়াল মাদ্রিদ টিমের সব থেকে ভালো পাসার যেই দুজন, একজন ডিন হিউসেন, একজন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, তাদের অভাবটা কিন্তু আজকে দেখা গিয়েছে। মানে দুজনের অভাবে রিয়াল মাদ্রিদ জাস্ট বলটা ডিফেন্স লাইন থেকে মিডফিল্ড অব্দি পৌঁছাতে পারছিল না, এতটাই করুণ অবস্থা, এতটাই খারাপ অবস্থা ছিল টিমটার। এই দুজনের ইম্প্যাক্ট যে কতটা বড় সেটা কিন্তু বুঝে গেছো তোমরা সবাই। জাবি অলonsoর সিস্টেমে এদের ভূমিকাটা কতটা হিউজ হতে চলেছে নেক্সট সিজনের জন্য, এটা কিন্তু আজকে প্রমাণ হয়েছে। এবার ওদের দুজনের যে মিসিংটা ছিল, তার জায়গায় কে খেলছিল? ফেদি ভালভার্দে খেলছিল রাইট ব্যাকে, আর কে স্টার্ট করছিল? রাউল অ্যাসেন্সিও স্টার্ট করছিল রুডিগারের সাথে। আমি আসবো মিস্টেকের কথায়, রুডিগার হোক সেটা রাউল অ্যাসেন্সিও হোক, বাট অ্যাপ্রোচ, দ্যাটস দ্য মেন পয়েন্ট। শুরু থেকে গেমটা কিভাবে অ্যাপ্রোচ করছো। পিএসজি কিন্তু একদম অন দ্য ফার্স্ট মিনিট থেকেই একদম অ্যাটাক করছে ভাই, ফুল ফ্লেজেড। ওদের যে সব থেকে ভালো জিনিসটা লাগে, ওরা সেন্টার করে কিন্তু মানে একদম বাইরে বল পাঠিয়ে তোমার হাফ থেকে খেলা শুরু হবে, এইরকম একটা অ্যাপ্রোচ নিয়ে যে আমরা কাউন্টার প্রেস করবো, তোমরা খেলাটাকে বিল্ড করো। এই মাইন্ডসেট নিয়ে যদি একটা টিম খেলে, তার কনফিডেন্স লেভেল দেখায় ভাই। যাই হোক, রিয়াল মাদ্রিদ শুরু করেছে, পিএসজিও কিন্তু অ্যাটাক করছিল বেশ কয়েকবার। শুরুতে কিন্তু কোর্তুয়া ভাই দুবার বাঁচিয়ে নিয়েছে, তার ফলে স্কোর লাইনটা তাও একটা সম্মানজনক জায়গায় গেছে। বাট কোর্তুয়ার যদি না বাঁচাতো, সেখানে কিন্তু এইটা 6-7 গোল অব্দিও যেতে পারতো আজকের স্কোর লাইনটা। যাই হোক, ফার্স্ট গোলটা যদি আসি, ফার্স্ট গোলটা একদম ভাই কাউন্টার অ্যাটাক থেকে আসে। ওখানে রাউল অ্যাসেন্সিওর একটা বাজে মিস্টেক, যেখান থেকে ডেম্বেলে ভাই ওখান থেকে পেনাল্টি ওটা পেয়েই যেত যদি ফাবিয়ান রুইস ফিনিশ না করতো, বাট ইজি ফিনিশ, একদম ওপেন আপ হয়ে যাচ্ছে ভাই। এটা যে মেন সমস্যাটা, মিডফিল্ডে থেকে ডিফেন্সে একটা দুটো পাসে পুরো রিয়াল মাদ্রিদ ওপেন আপ। আর এটার কারণটা কি? এটার কারণটা যদি ব্যাখ্যা করা যায়, তুমি দুটো টিমের একটু ফরমেশনটা দেখো, স্ট্রাকচারটা দেখো। পিএসজি কিন্তু বিল্ড করে ব্যাক থ্রিতে, আর আজকে কিন্তু রিয়াল মাদ্রিদ ব্যাক থ্রিতে বিল্ড করছিল না। মানে শুরু থেকে একদম শুরুর কথা যদি বলি, ব্যাক ফোরে একটা সলিড ব্যাক ফোর বানাচ্ছিল, প্রপার ব্যাক ফোর ছিল। আর এটার কারণ কিন্তু আমরা জানি যে পিএসজি ভাই দুটো উইংয়ে ওভারলোড করে ওদের প্লেয়ার, একদিকে ডেজার্ট ডুয়ে, হাকিমি, আর একদিকে কভারস্কেলিয়া আর নুনো মেন্দেস। তার ফলে কি হয়, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে চুয়ামিনি, আর্দা গুলার এবং বেলিংহাম, এরা তিনজন কিন্তু ওই শেপটা, ওই স্ট্রাকচারটা 4-3-3 মেনটেন করতে পারছিল না।
আপ ফ্রন্টে ভিনিসিয়াস এমবাপ্পে কিন্তু নিচে ওরা হেল্প করে না ভাই ডিফেন্সে, এটা প্রবলেম। যার ফলে পিএসজি কিন্তু অনেক ইজি হচ্ছিল যে ডিফেন্স থেকে বল একবারে মিডফিল্ডে নিয়ে আসা বা অথবা মিডফিল্ড থেকে একবারে ডেজারি ডুয়ের থেকে পাস করা, আর এক একটা পাসে জাস্ট খুলে দিচ্ছিল ভাই। মানে আজকে রিয়াল মাদ্রিদের কাছে জাস্ট কোনো অ্যান্সার ছিল না পিএসজির অ্যাটাকে। ওরা মানে কোয়ালিটির ডিফারেন্স এইটা তুমি আজকে ফিল করতে পেরেছো যখন পিএসজি প্লেয়াররা বারবার অ্যাটাক করছিল। এই ডেজারি ডুয়ে হোক, কাভারাৎসকেলিয়া হোক, ফেদি ভালভার্দে, ফ্রান গার্সিয়া জাস্ট জাস্ট সারেন্ডার করে দিচ্ছে ভাই, আমরা পারছি না, এইরকম একটা অ্যাটিটিউড। আর রিয়াল মাদ্রিদের কথা যদি বলি, রিয়াল মাদ্রিদ কিন্তু শুরু করেছিল ভিনিসিয়াসকে অ্যাজ আ রাইট উইঙ্গার হিসাবে, যেটা খুবই শকিং আমার কাছে। মানে এটা ইউজুয়ালি আমি দেখি না ভাই, কেউই দেখেনি যে রাইট উইঙ্গার ভিনিসিয়াস খেলছে, আর এমবাপ্পে লেফটে শিফট করেছে, যেটা কিন্তু ব্যাকফায়ার করেছে। আমরা দেখছিলাম কিন্তু নুনো মেন্ডেস বারবার উপরে উঠে আসছিল কোয়ারেজকেলিয়াকে সাপোর্ট দেওয়ার জন্য, আর ফাবিয়ান রুইস কিন্তু থার্ড ব্যাক হচ্ছিল, কারণটা কি ভিনিসিয়াস ট্র্যাক ব্যাক করে না, আর ওই জায়গার ফায়দাটা কিন্তু নুনো মেন্ডেস নিয়েছে। এর আগের যদি তুমি ম্যাচগুলো দেখো, নুনো মেন্ডেস কিন্তু ব্যাক থ্রি হচ্ছিল। হ্যাঁ, নুনো মেন্ডেস এই ম্যাচেও ব্যাক থ্রি পরের দিকে হয়েছে, বাট শুরুর যদি অ্যাপ্রোচটা মানে যেখানে পিএসজির বেশিরভাগ গোলটা এসছে সেখানে কিন্তু নুনো অ্যাটাক করছিল, আর সেই জায়গায় কিন্তু ভিনিসিয়াস ট্র্যাক করছে না, ওই জায়গায় ফ্রি স্পেস পাচ্ছে, ওই পকেটে বারবার অ্যাটাক করছে, কোয়ার্টসকেলিয়া উইং দিয়ে অ্যাটাক করছে। তো সেই জায়গায় কিন্তু এই জায়গাটা এক্সপ্লয়েট করেছে লুইস এনরিকে রিয়াল মাদ্রিদের ওই দিকটা বলা যেতে পারে। আর ডেজারি ডুয়ে, হাকিমি ভাই, এদের কথা আলাদা কি করে বলবো। হাকিমি ভাই কোথা থেকে ড্রিবলিং শিখিয়েছে, আলাদাই লেভেলের খেলছে ভাই, কি করছে। আগের ম্যাচে বাইরে 3 জনকে কাটিয়ে আজকের ম্যাচে 2-3 জনকে কাটিয়ে দিচ্ছে, কোথা থেকে কিভাবে ভাই লুইস এনরিকে আলাদা করে এদের কিছু খাওয়াচ্ছে, আই ডোন্ট নো ভাই, এটা কিভাবে এরকম পসিবল হচ্ছে। মানে হাঁপায়ও না, ভিটিনিয়াকে দেখো, জোয়ান নেভেসকে দেখো ভাই, পুরো 90 মিনিট দৌড়ে খেলার ক্ষমতা রাখে। যতক্ষণ ভিনিসিয়াস হোক, জাও নেভেস হোক, এদেরকে আর্দা গোলের চুয়ামিনি ধরতে পারেনি আজকের ম্যাচে, জাস্ট একটা টাচ করতে পারেনি, এইরকম লেভেলের খেলেছে। যতবার ভিটিনিয়া টার্ন করছে, যতবার উইথ দ্য বল আসছে, ততবার রিয়াল মাদ্রিদের একটা প্লেয়ারের ক্ষমতা ছিল না ওকে ধরার। এইটা হচ্ছে কোয়ালিটি ভাই একটা প্লেয়ারের, যে দেখায় মানে কতটা ডিফারেন্স। আমরা জানি ভাই রিয়াল মাদ্রিদে অনেক ভালো প্লেয়ার আছে, অনেক অনেক বেটার প্লেয়ার, জুড বেলিংহাম বা ভালভার্দে, কিন্তু পিএসজির যে এই টিমটা, এটা মনস্টারদের টিম। লুইস এনরিকে জাস্ট 11টা মনস্টার নিজের টিমে নিয়ে এসছে, ওরা যখন খুশি যা খুশি করতে পারে। ডেম্বেলে নিচে ড্রপ করছে, ডেম্বেলে কখনো আফ্রন্টে হোল্ড করছে, ডেজারি ডুয়ে কখনো মিডফিল্ডে চলে আসছে, নিচে নামছে, ফাবিয়ান রুইস ডিফেন্সে নামছে। আমি তো বলছি ভাই, এদের মানে এআই সিস্টেম হয় না, এআই এদের মধ্যে লোড করা আছে, যে এর যখন খুশি যে কোনো কমান্ডেরা কাজ করতে পারে, এদের কাছে পজিশন ম্যাটার করে না। ফুটবলকে জাস্ট রিডিফাইন করছে ভাই লুইস এনরিকে, যে একটা স্ট্রাকচার কিভাবে রোটেট করতে পারে, একটা প্লেয়ার কিভাবে নিজের পজিশন ছেড়ে অন্য পজিশনে যেতে পারে, সেখানে গিয়ে তাদের স্ট্রাকচারটা মেনটেন করতে পারে। অ্যান্ড ইট ইজ ইনসেন ভাই, মুখে যতটা বলা, এটা সহজ কাজে করে দেখানো খুবই ডিফিকাল্ট। এগুলোর জন্য মেহনত করে দিনরাত শেষ করে দিতে হয় ভাই, তবে এই জিনিসগুলো আজকে আমরা যেগুলো দেখছি সেগুলো সাকসেসফুল হয়। তবে একটা টিমকে এতটা সলিড লাগে যে অপোনেন্ট জাস্ট আউটপ্লে হয়ে যায় টিম মানে গেম থেকে। তুমি সত্যি কথা বলো যে আজকে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা কটা পাস করেছে, শুরুর হাফে যদি দেখো পায়ে বলই দেয়নি, জাস্ট 120টা পাস, আর ওইদিকে পিএসজির পাস ছিল মেবি 360টা, প্রায় ডাবলেরও বেশি পাস আজকে মানে ফার্স্ট হাফে ছিল পিএসজি। তাহলে এটা দেখায় যে একটা টিম অপোনেন্টকে বলই দিচ্ছে না খেলার জন্য। আর এইখানে কিন্তু রিয়াল মাদ্রিদের সমস্যাটা, ওরা উইদাউট আ বল কিভাবে খেলবে। আর জাবি আলোনসোর পরীক্ষা কিন্তু এইখানে। আমরা জানি যে জাবি আলোনসোর ফুটবলটা কিন্তু বেশিরভাগই ডিপেন্ড করে উইথ দ্য বল, ওরা কিভাবে অ্যাপ্রোচ করছে উইথ দ্য বল। আর এই ওরা পাস্টের যেই কটা গেম খেলেছে ক্লাব ওয়ার্ল্ড কাপের, সেখানেও কিন্তু উইথ দ্য বল টিমটাকে অনেক বেটার লেগেছে, আর ওরা গেমটাকে ডমিনেট করেছে, যেখানে ওরা বেশ কয়েকটা গোল করেছে, ভালো লেগেছে টিমটাকে। বাট আজকের যে ম্যাচটা ছিল, এখানে কিন্তু অবভিয়াসলি তুমি প্রতিদিন উইথ দ্য বল ডমিনেট করবে না একটা টিমকে। তোমার এমন দিনও আসবে যেখানে অপোনেন্ট তোমাকে ডমিনেট করবে, তো সেখানে তোমাকে উইদাউট দ্য বল স্ট্রাকচার হোল্ড করতে হবে, তোমাকে সলিডিয়ারিটি দেখাতে হবে। সেখানে কিন্তু আজকে ল্যাক হয়েছে। আর জাবি আলোনসোর কিন্তু প্ল্যানে এখানেই ফাঁকি ছিল, যেটা আশা করছি ডেভেলপ করবে ভাই, প্রিসিজন করুক, পরের সিজনটা আসুক, আরও একসাথে খেলার পর এটা বেটার হবে আশা করা যায়।
তবে এই জায়গাটা কিন্তু রিয়াল মাদ্রিদ আজকে পুরোপুরি এক্সপোজ হয়েছে, যেখানে উইদাউট দ্য বল টিমটাকে পুরোপুরি ভার্নারেবল লেগেছে। আর সেখানে সেখানে বারবার কাউন্টার অ্যাটাক হচ্ছে, বারবার গোল ক্রিয়েশনের চান্স ক্রিয়েট হচ্ছে। আর রিয়াল মাদ্রিদের ডিফেন্সের কথা যদি বলি, ও ভাই, রুডিগার আর অ্যাসেন্সিও ইজ, মানে আজকে রুডিগারে তো মানে বলবো ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ম্যাচেস গেছে। রুডিগারের থেকে আমরা এক্সপেক্ট করি না ভাই ওই জায়গায় ওরকম মিস্টেক করবে। আর দুটো গোলই ফার্স্টে যখন ওরকমভাবে আসে তখন পুরো টিমের মরালটাই কিন্তু অ্যাকচুয়ালি ডাউন হয়ে যায়। সেটা রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখা গেছে। আর সেখান থেকে ম্যাচটা জাস্ট চেস করছিল রিয়াল মাদ্রিদ, জিততে পারতো না ভাই অবভিয়াসলি। এই টিমটার এগেনস্টে জেতা এত ইজি না। পিএসজি জাস্ট অন্য লেভেলে খেলছে, অন্য লেভেলে ওরা ডেলিভার করছে। সেকেন্ড হাফে ইন্টেন্সিটি কিছুটা ডাউন করে পিএসজি, অ্যাজ অলওয়েজ ভাই ওরা অপোনেন্টকে রেসপেক্ট করতে পারে। ইন্টার মায়ামি ম্যাচেও আমরা দেখেছি যে সেকেন্ড হাফে একটু ইন্টেন্সিটি ডাউন করে নিয়েছিল রিয়াল মাদ্রিদ, এই কারণে অনেক বেশি অ্যাটাক করছিল, পিএসজি একটু পেক ব্যাক করে যায়। আর কিছু হয় না ভাই, বারকোলা আসছে, জাইরি এমিরি আসছে বেঞ্চ থেকে, তুমি কি বা করতে পারবে কাউন্টার অ্যাটাকে? সেই বারকোলার টার্ন ফানগুলো দেখছো ভাই, এত কনফিডেন্স ওদের মধ্যে যে ওরা কোনো কিছু মনে করে না। সামনে রুডিগারও মিলিটাও কি আছে ভাই, ইজি ভাবে ওরা গোল করছে জাস্ট লাইক দ্যাট। এইরকম আমি খেলা, এরকম পারফরমেন্স দেখিনি। আর আমি জানি না ভাই পিএসজি পরের সিজনটা কিরকম যাবে, বা পুরো ইউরোপিয়ান টুর্নামেন্টে পিএসজির প্রভাবটা কিরকম থাকবে, বাট লুইস এনরিকে ইজ রাইটিং হিজ লেগেসি ভাই। এইরকম যদি কন্টিনিউ থাকে তাহলে কিন্তু পিএসজি একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারে, একটা জেনারেশনাল পারফরমেন্স ডেলিভার করতে পারে বেশ কয়েক সিজনের জন্য। আর আই এম লুকিং ফরওয়ার্ড ইট ভাই। আমি অবশ্যই চাই এই টিমটা ভালো করুক, কারণ এদের মধ্যে না ওই ব্যাপারটা আছে যেটা দেখে তোমার খেলাটা ভালো লাগবে। ডেজার্টি এর খেলা দেখে তোমার ভালো লাগে, তোমার কোয়ার স্কেলের খেলা দেখে ভালো লাগে। আর এটাই তো ফুটবলকে তোমাকে ভালোবাসায় না। এরা যদি না এরকম খেলে তুমি ফুটবলটা কেন দেখবে? আর পিএসজি বিশ্বাস করো, আমি পার্সোনালি আগে চাইতাম না পিএসজি খুব ভালো করুক, পিএসজি জিতুক, বাট লুইস এনরিকে আসার পর এই টিমটার এই পারফরমেন্স দেখার পর আই এম ফ্যান, মানে ফ্যান হয়ে গেছে ভাই এই টিমটা, বিশ্বাস করো। দেখা যাক কি যে করে ওরা ভাই ফিউচার, কারণ অনেক অনেক বেটার, আরো বড় কিছু ওরা নিতে পারে ভাই। অবশ্যই এই সিজনটা যদি আগে আছে আনবিলিভেবল, মেবি ওয়ার্ল্ড কাপটাও জিতেই যাবে, কারণ এখন তো ফেভারিটস ভাই, সামনে চেলসি আছে ফাইনালে, দেখা যাক পিএসজির সাথে কি রেজাল্ট হয়। অবশ্যই পিএসজি ফেভারিটস, চেলসি আশা করছি আর একটু বেটার ম্যাচ হবে আজকে যা ম্যাচ হয়েছে, বাট অবশ্যই ফাইনাল ভাই একটা ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেজেস ভাই, এখানে সবাই তাকিয়ে আছে তোমাদের দিকে, সেখানে কিরকম পারফরমেন্স থাকছে। পিএসজি কিন্তু তাদের সেক্স ট্রিপল কমপ্লিট করতে পারে, আর এটাও একটা হিস্টোরিক জিনিস হবে, কারণ এর আগে মাত্র দুটো ক্লাবই করেছে, একটা বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ। দেখা যাক কি হয়। তোমাদের একটু মতামত জানাও এই ম্যাচটা নিয়ে, কি মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ ফ্যানরা? সত্যি ভাই তোমাদের কথা আমি ফিল করছি ভাই, তোমাদের কিরকম যাচ্ছে, কিন্তু আশা ছেড়ো না, সিজন পড়ে আছে, আশা করছি জাভি চেঞ্জ করবে, কারণ এই কোচটা অ্যানচেলটির মতো না, বা অন্য আর 5টা কোচের মতো না। এ নিজের টিমটা গুছিয়ে নিতে জানে, খেলাতে জানে। সো বি হোপফুল, দেখা যাক কি হয়। দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে। ভিডিওটা লাইক শেয়ার করে দিও। টাটা।